আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের পরম প্রিয় প্রাণমানন্দজি মহারাজকে আমরা বিগত কিছু যুব সম্মেলন হয়েছিল, যখন মহারাজকে আমরা বলেছিলাম, মহারাজ সেই যুব সম্মেলনগুলোতে অংশগ্রহণ করেছিলেন। আজকের জন্য মহারাজকে আমরা চেয়েছিলাম তো মহারাজ আপনি একবার কাটোয়াতে আসুন। তো উনি বললেন কাটোয়া থেকে দূরত্ব অনেকটা, প্রায় 100 কিলোমিটার, তাহলে তবুও একবার আসুন, দেখে যান কাটোয়া আমাদের তো মহাপ্রভুর জায়গা, এখানে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তারপরে যারা মহারাজ কৃপা করেছেন, আজকে যারা এখানে আছেন প্রত্যেকেই ঠাকুরমা স্বামীজি কেউ আদরের সন্তান। আমি কোনো বক্তব্য রাখবো না, যা কিছু বললেন মহারাজ। একটা পুরোনো সিনেমা আছে, অনেকেই সিনেমাটা দেখেছেন, 3টে গানের কথা আছে, বললে পরে গানটা সবাই জানে। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, তাদের জীবন আনন্দ আশ্রম। আমি কি বলি? আমি বলি 3টি মন্ত্র ঠাকুর বা স্বামীজি নিয়ে যাদের জীবন, তাদের জীবন, তাদের সংসার আনন্দ আশ্রম। সকলে ভালো থাকুন। এখন বক্তব্য রাখবেন আমাদের প্রাণের মানুষ স্বামী প্রাণমানন্দজি মহারাজ। বসে পড়ুন, হ্যাঁ বসে পড়ুন, অসুবিধা হবে, বসে বসে সৌমি ছবি দেখো তো বাচ্চা ঠিক আছে। সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মঞ্চে ভূমিষ্ঠ বিমলেন্দুবাবু ও সরোজবাবু, এখানকার কাটোয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সকল ভাই ও বোনেদের এবং সর্বোপরি শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী আমার মায়েদের প্রত্যেককে যথাযোগ্য সম্মান, শুভেচ্ছা, প্রীতি ও নমস্কার। আমরা আজ মিলিত হয়েছি এই যুগের সচল প্রতিমা আমাদের যে প্রাণের প্রতিমা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে সকলে মিলে স্মরণ মনন করবার জন্য। আজ এক বিশেষ দিন, আমরা সবাই জানি 1886 সালের আজকের দিনে কাশীপুরে বিকেল 3টে নাগাদ ঠাকুর কল্পতরু হয়েছিলেন এবং গিরিশবাবুকে উদ্দেশ্য করে আমাদের সকল ভক্ত সাধারণকে তিনি আশীর্বাদ করেছিলেন যে তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য লাভ হোক। তা সেদিনের সেই কতিপয় ভক্ত সাধারণই শুধু সে আশীর্বাদ পাননি, আমরাও পেয়েছিলাম সেদিন সেই আশীর্বাদ। তিনি তাদেরকে উদ্দেশ্য করে অনাগত দিনের আর যারা আমরা আসছি তাদেরকেও তিনি আশীর্বাদ জানালেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রীমা সারদা দেবীকে অনুযোগ করে বলেছিলেন যে আমি কি সব করব। আমি কথাটা তো উনি বলতেন না, কিন্তু নিজের দেহে দেখিয়ে বলতেন যে এই কি সব করবে, তুমি কি কিছু করবে না? কলকাতার লোকগুলি সব পোকার মতো কিলবিল করছে,
তাদের জন্য তুমি কিছু করো। ঠাকুর বুঝতে পেরেছিলেন যে তার এই স্থূল দেহ বেশি দিন থাকবে না, তাই তিনি তার অসমাপ্ত কাজের ভার মাকে দিয়ে গেছিলেন। সূক্ষ্ম দেহে তিনি কাজ করছেন, তবুও স্থূল দৃষ্টিতে কিছু কাজ তো থাকে, সেগুলির ভার তিনি মাকে দিয়ে গেছিলেন। যাই হোক, তিনি আমাদের বললেন যে চৈতন্য লাভ হোক। চৈতন্য লাভ বলতে আমরা সাধারণভাবে কি বুঝি? ভক্তের দৃষ্টিতে ভক্ত বলবে চৈতন্য লাভ বললে একেবারে ভগবান লাভ বলতে। ভগবান লাভ বলতে আমরা কি বুঝি? শ্রীমা সারদা দেবী বলছেন যে ভগবান লাভ হলে কি দুটো শিং বেরোয় মাথা থেকে, না কি হয়? মা এক জায়গায় বলছেন, সাধন ভজন করতে করতে একদিন দেখবে তোমার মধ্যে যিনি আছেন, আমার মধ্যে যিনি আছেন, ওই দুলে বাগদি হাড়ি ডোম ইত্যাদি, তাদের মধ্যেও তিনিই আছেন। অর্থাৎ সর্বভূতে ব্রহ্ম দর্শন। আরো এগিয়ে গেলে দেখা যাবে ওই ইট কাঠ পাথর পাহাড় জল নদী মাটি, তার মধ্যে তিনিই আছেন। তা সে তো অনেক উচ্চ অবস্থার কথা। ঠাকুরকে ওই মধুরবাবু বলেছিলেন যে আমাকে ওই রকম করে দিন, যাতে আমি সবসময় ইষ্ট দেবতাকে দেখতে পাই। তা মধুরবাবুকে সেই প্রথমে তো ঠাকুর কিছুতেই রাজি হবেন না, ছুঁয়ে দিলেন যখন, তারপরে সেই কদিন আর তার কিছুই পারছেন না। তারপরে শেষে তিনি এসে বললেন যে আমাকে আগের মতো করে দাও বাবা, আগের মতো করে দাও, আমার সব কিছু কাজকর্ম বন্ধ হয়ে গেল। ঠাকুর বললেন তোকে আগে বলেছিলাম না যে দেখ। তা চৈতন্য লাভ বলতে সেই অত বড় জিনিস না। চৈতন্য লাভ বলতে হচ্ছে আমরা যে সমস্ত কিছুর মধ্যে দিয়েই এই জীবনে সেই পথের দিকে এগিয়ে যাচ্ছি, সেই বোধ করে আমাদের জীবনের প্রতিনিয়ত প্রত্যেকটা কর্মকে তাঁরই পূজার অঙ্গ করা। অর্থাৎ সোজা কথায় একটি জাগ্রত জীবন যাপন করা, সর্বদা একটি জাগ্রত জীবন যাপন করা। আমি শুধু ঠাকুর ঘরে যতক্ষণ থাকছি, ঠাকুরকে ফুল জল মিষ্টি ইত্যাদি দিয়ে পুজো নিবেদন করছি, সেটুকু শুধু ঠাকুর পুজো নয়। ঠাকুর পুজো সেটুকু শুধু নয়। ভক্ত যখন নিম্ন ধাপে থাকে, তখন তার কাছে ঈশ্বর হচ্ছে ওই মূর্তি, কাঠ মাটি পাথর ইত্যাদির তৈরি মূর্তি, তার মধ্যেই সে শুধু ঈশ্বরকে দেখে। তার থেকে যারও যখন উচ্চ হয়, আরো তার ভাব মধ্যম থাকে ভক্ত, সে তখন ঈশ্বরকে দেখেন নিজের হৃদয়ে দেখেন। আর উচ্চ থাকের ভক্ত তিনি ঈশ্বরকে দেখেন সকল কিছুর মধ্যে। এইটি হচ্ছে সর্বভূতের ব্রহ্মদর্শন। তা স্বামী বিবেকানন্দ বলছেন ধর্মজীবন কি? ধর্মজীবন হচ্ছে যে আমরা যেখানে আছি, সংসারে থাকি, সন্ন্যাস আশ্রমে থাকি, যেখানে যে আছি, সেখান থেকে ওই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। প্রতিনিয়ত এগিয়ে যাওয়াই হচ্ছে ধর্মজীবন। সে এগিয়ে যাওয়া মানে কি? মানে ভাবের ঘরে এগিয়ে যাওয়া, জাগ্রত ভাবে এগিয়ে যাওয়া, একটি জাগ্রত সজাগ জীবন যাপন। স্বামী বিবেকানন্দ বলছেন যে প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু, পরার্থপরতাই ধর্ম, স্বার্থপরতাই অধর্ম, দুর্বলতাই পাপ। এই সূত্র দিয়ে আমরা যদি প্রতিনিয়ত আত্মসমীক্ষা করি, যেটাকে বলা হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তির মাধ্যমে আমরা প্রতিনিয়ত যদি সেদিকে এগিয়ে যাই, দুদিকে ঠিক রাখতে হবে। সংসারে আমরা যারা আছি, সংসারের প্রতিনিয়ত কর্ম, যেগুলি কর্তব্য কর্ম, সেগুলো সব করব, কিন্তু সৎ পথে থেকে, সুন্দর পথে থেকে সেদিকে এগিয়ে যাব। এটাই হচ্ছে ধর্মজীবন। ওই দক্ষিণেশ্বরে একজন এসছেন, আমরা কথামৃতে প্রথমেই দেখতে পাই। দক্ষিণেশ্বর যে হাজরা মশাইয়ের ভাই, তিনি বলছেন যে আমি এখানে থাকবো। ঠাকুর
খোঁজ খবর নিয়ে জানলেন যে তার বাড়িতে বিধবা মা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, ইত্যাদি আছে। তাদের ভরণ পোষণ না করে সংসারকে ফাঁকি দিয়ে সে এসে বলছে আমি এখানে থাকবো। ঠাকুর শেষে বললেন যে কিছুতে এখান থেকে যেতে চায় না। শেষে তাকে আচ্ছা করে গালি দেয়, তারপরে সে যায়। এখানেই ঠাকুর কিন্তু আমাদের সাবধান করে দিয়েছেন যে ধর্ম জীবন যাপন বলতে কি বোঝায়, বুঝিয়ে দিয়েছে। আবার আমরা কিছু কিছু ভক্তদের দেখি যে এলোমেলো চুল, পোশাক আশাকের তেমন বিন্যাস নাই, কিছু নাই, আজ এ আশ্রমে সে আশ্রমে ঘুরে বেড়াচ্ছেন, সংসারের কোনো খোঁজ খবর রাখেন। সংসারের কর্তব্য কর্ম করেও আমাকে ধর্মপথে এগোতে হবে। কর্তব্য কর্মে ফাঁকি দিয়ে কেউ ধর্মপথ, এই দুইয়ের মধ্যে যে সমন্বয় করতে পারে, শ্রীমা সারদা দেবী বলছেন এই সমন্বয় যে করতে পারে সেই হচ্ছে ঠিক ঠিক মানুষ। আবার আমরা সংসারে থাকতে গেলে বলবো, নানা রকম অভিযোগ করবো যে এর দোষ, তার দোষ, ওর দোষ ইত্যাদি, নিজের দোষ আমরা দেখি না। সেক্ষেত্রেও মা বলে দিলেন সূত্র যে সংসারে থাকতে গেলে সবার সঙ্গে মান্যগণ্য করে চলতে হয়, মানিয়ে গুনিয়ে চলতে হয়। আর যদি শান্তি চাও মা, কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। কিন্তু এই প্রতিটা ব্যাপারে সমন্বয় করে চলতে গেলে তো আমরা প্রতিনিয়ত দেখছি নানা রকম সমস্যা। এরই মধ্য দিয়ে চৈতন্য লাভের পথে কিভাবে এগোবো সেইটি হচ্ছে ঠাকুরই বলে দিয়েছে যে উপায় কি। উপায় বলছেন যে ভগবানের নাম গুণগান করা, সাধুসঙ্গ করা, তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করা, আর নির্জন বাস করা। এবার আপনারা এক একটা পয়েন্ট ধরে এবার ভাবনা চিন্তা করুন যে ভগবানের নাম গুণগান করবো কি করে, তাহলে তো সংসার করতে পারবো না। ভগবানের নাম গুণগান কি সারাদিনই করবো? আর তাহলে সংসার করতে পারবো না। তখন মায়ের সূত্র দেখুন, মা বলছেন কি যে মনটা সর্বদাই ঘড়ির কাঁটার মতো টিকটিক করবে, মানে অন্তরে তার নাম গুণগান করতে হবে। এবার জপ ধ্যান করতে বসলে আমরা দেখছি কি মন অশান্ত হয়ে যাচ্ছে। মা বলছেন মন না মত্ত হস্তি, তাকে বেঁধে রাখা বড় দুষ্কর। শ্রী ভগবান গীতায় বলছেন তাই, যে মনকে বদ্ধ রাখা কত কষ্টকর। আর বর্তমান যুগে যে সংসারের সমস্ত কিছু করে, সব কিছু করে আবার মনকে সেই ভগবানের পাদপদ্মে লাগানো যে কতটা কষ্ট, সে যারা আমরা চেষ্টা করছি তারাই জানি। এত কিছুর মধ্যেও আমরা কিভাবে এগিয়ে যাব? উপায় কিন্তু ওই একটি, শ্রী ভগবান গীতায় যেটা বলেছেন, অভ্যাসের তুকন্তেয় বৈরাগ্যের চলিচ্ছতে। অভ্যাস এবং বৈরাগ্য। কি অভ্যাস করতে হবে? সংসারের সমস্ত কাজকর্ম ঠিক মতো করে, যার প্রতি যা যা কর্তব্য কর্ম সমস্ত কিছু ঠিক মতো করে তার দিকে দিতে হবে। ঠাকুর বলছেন 16 আনা মন, 16 আনা মন দিয়ে, 16 আনা মনের তুমি 15 আনা মন দিয়ে সব কিছু করো না কেন? ভগবানের কাজ মনে করে করো। সংসারে যে কাজকর্ম করছো সেগুলি ভগবানের কাজ মনে করে সমস্ত কিছু করো। আর 1 আনা মন তার দিকে দাও, মানে এক হাতে তার পাদপদ ধরে থাকো, আর এক হাতে ভক্তের সংসারে সমস্ত কাজ করো। এইটি করতে গেলে আমাদেরকে দেখছি প্রতিনিয়ত তাও বাধা বিপত্তি আসছে। তাহলে কর্তব্য কি? তা ঠাকুর বললেন যে তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা, তার নাম গুণগান কীর্তন, আর সদসৎ বিচার। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর মধ্যে এইটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, সদসৎ বিচার, আর সঙ্গে সঙ্গে সাধু সঙ্গ। তা তার নাম গুণগান কীর্তন তো করলাম, কিন্তু নাম গুণগান কীর্তন আমি করবো কি করে? যখন সংসারে আসতে গেলে নানান রকম বাধা বিপত্তির মধ্যে আসে, তখন তার নামের কথা খেয়াল থাকে না। ঠাকুর তো বলছেন যে ওই পাখিকে তুমি রাধা নাম শেখালে, কৃষ্ণ নাম শেখালে, বা রাম নাম শেখালে, কিন্তু যে বিড়ালে ধরে অমনি কি করে? ট্যাঁ ট্যাঁ করে ওঠে।
তাহলে করবো কি? আবার আমরা মুখে বলি সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, সব করি। কিন্তু যখন নিজের পেটে টান পড়ে, ওই সকলই তোমার ইচ্ছা থাকে না, তাহলে করবো কি? বড় সমস্যা। প্রতিনিয়ত এইসব প্রশ্ন দেখবেন আপনাদের মনের মধ্যে ঘুরছে। তখনই আমাদেরকে ওই বিচার, বিচার হচ্ছে সবচেয়ে বড় কথা, বিবেক বিচার। বলছে সব দিক দুদিকের পাল্লা ঠিক রাখতে হবে, রেখে বিবেক বিচার করে এগোতে হবে। আর এক্ষেত্রে আমাদের দরকার, ঠাকুর তো আমাদের আদর্শ, ঠাকুরকে যদি, ঠাকুরের প্রতিটা বাক্যকে যদি সবসময় আমরা মেনে চলতে যাই, পারবো না। দেখবে তা স্বামী প্রেমানন্দ মহারাজ বলছেন, ঠাকুরকে ফলো করার আগে স্বামীজিকে ফলো করো, স্বামীজিকে ফলো করো। আবার আমরা দেখছি স্বামীজিকে ফলো করতে গেলেও স্বামীজি তো সমস্ত কিছু উদাত্ত কণ্ঠে বলছেন, পরিষ্কার বলেন ত্যাগ ছাড়া কিছু হবে না। বলছেন ত্যাগ ছাড়া, তাহলে সব কিছু ত্যাগ করে দেবো? এই জন্য আমাদেরকে করতে হবে কি, মাকে ধরতে হবে, মাকে ধরতে হবে। আর মা বলছেন কি, মা বলছেন সংসারে থাকতে গেলে যার প্রতি যার যখন যা যা কর্তব্য কর্ম সব ঠিক ঠিক মতো করবে, কিন্তু মনে জানবে এরা আমার কেউ নয়। আর বলছেন কি, সকলকে ভালোবাসতে গেলে, সংসারে ঠিক মতো থাকতে গেলে কিভাবে থাকতে হয়? বলছেন সকলকে ভালোবাসবে, সকলের প্রতি যার যা কর্তব্য করবে, কিন্তু কারোর কাছে প্রত্যাশা করবে না। আমাদের সংসারে যত কিছু কনফ্লিক্ট, যত কিছু সমস্যা, তার মূল কারণ কি? তার কারণ হচ্ছে আমরা প্রত্যাশা করি। ছেলেটিকে বড় করি আর স্বপ্ন দেখি, ছেলে এখনো দুধের শিশু আর আমি স্বপ্ন দেখছি ছেলে বড় হয়েছে, ছেলে বড় চাকরি করছে, ছেলে গাড়ি চড়ে বাড়ি আসছে, তার ছেলের জন্য সুন্দর বৌমা এনেছি, তারপরে সেই বৌমা আমার কথাতে উঠে বসে, আমার কথাতে সব করে, ছেলেকে আমি সেইভাবে মানুষ করছি। আমাদের সমস্ত কিছু আমি আমার, আমার আমার, আমি আমার, এই করে আমরা বদ্ধ হয়ে পড়ছি। সেই জন্য মায়ের মন্ত্র হচ্ছে প্রত্যেকের প্রতি যার কাছে যা কর্তব্য কর্ম সব ঠিক ঠিক মতো করবে, কিন্তু প্রত্যাশা কারো কাছে কিছু করবে না। তা প্রত্যাশা করবো না, তাহলে কাজ করবো কি করে? আমি কিছু প্রত্যাশা করি না, তাহলে কাজকর্ম হবে? গীতায় কি বলছেন ভগবান, যে কর্মণ্যে এব অধিকার আছে মা ফলেষু কদাচন, ফলের আশা করা যাবে না। ফলের আশা না করে কাজ করবো কি করে? হ্যাঁ, ফলের আশা করতে পারেন, কিন্তু ওই ভবিষ্যতে কি হবে, নেগেটিভ পজিটিভ দুটো ভেবে রাখতে হবে। এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমাদের মাই সমাধান সূত্র দিয়েছে আমাদের। আমরা প্রত্যেকেই মনে করি, আর বেশি কিছু চাই না, আমরা মনে করি একটু যার প্রতি যা কিছু কর্তব্য করছি, কিন্তু সবার কাছে একটু ভালোবাসা চাই আমরা প্রত্যেকে। কিন্তু কারোর জন্য কাজকর্ম করে কেউ কি টাকা চাই, মান চাই, যশ চাই, কিছু চাই? সাধারণত চাই না, একটু চাই যার জন্য কিছু করলাম সে আমাকে একটু ভালোবাসুন, আমার সঙ্গে একটু ভালোভাবে ব্যবহার করুন, ভালো। আর সেটা পাই না বলে আমাদের সংসারে যত অশান্তি। আরে ওর যখন সংসারে অভাব অনটন হলো, ওর স্বামীর যখন অ্যাক্সিডেন্ট হলো, ওর জন্য আমি এত করলাম, আর ও আজ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না, আমাকে দেখলে যেন চেনেই না এরকম। আর আমি আজকে এত অশান্তিতে আছি, একটি আছি, আর ওই তো আমার খোঁজ খবর নেয় না। এই প্রত্যাশা বোধ থেকে আমাদের আসে ব্যথা। আসলে আমাদের জীবনটা বড় বস্তু কেন্দ্রিক হয়ে গেছে, আমরা বড় আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আত্মকেন্দ্রিক হয়ে নিজের ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। আরে আমরা যে যতই নিজেকে নিয়ে ভাববো বেশি করে, সে তত ব্যথা বেশি পাবো। কিন্তু এর মধ্যে সংসারে আমাদের চলতে হবে। এই সংসারে কিভাবে চলতে হবে তার ক্ষেত্রে মা কয়েকটি মন্ত্র দিয়ে গেছেন আমাদের। প্রথম মন্ত্র হচ্ছে যে তুমি প্রথমে
বিশ্বাস করো যে তোমার মধ্যে যেমন মনুষ্যত্ব আছে, আর সকলের মধ্যে মনুষ্যত্ব আছে। দেবত্ব তুমি না মনে করতে পারো, দেবত্ব সম্বন্ধে প্রথম ভাবনা চিন্তা করা যায় না। যে লোকটা আমার সাথে দুর্ব্যবহার করছে তাকে আমি সঙ্গে দেবতা ভাবতে পারি? কিন্তু আমি তো নিজে বিশ্বাস করি যে আমার ভেতরে মনুষ্যত্ব আছে, অর্থাৎ তাদের ভেতরে মনুষ্যত্ব আছে। প্রথমে নিজের উপর বিশ্বাস। এই নিজের যে শরীরটা, সে তার সঙ্গে তো আমি সবথেকে বেশি সময় থাকি, তার উপর যদি বিশ্বাস না রাখি, এটাকে বলা হচ্ছে আত্মবিশ্বাস। স্বামীজি বলছেন তিনটি কথা: আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা, আর হচ্ছে তোমার কর্তব্য বোধ সম্বন্ধে তুমি সজাগ থাকো। সংসারের সমস্ত দায়িত্ব তুমি নিজের কাঁধে নাও। সংসারের সুখের ভাগটা দুঃখের ভাগটা দুটোই নাও, ভালো মন্দ দুটোই নাও। সমস্ত দায়িত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়ে কর্ম করো। ঝাঁপিয়ে পড়ে কর্ম আমি কখন করতে পারবো? একটা মানুষ কখন ঝাঁপিয়ে পড়ে কর্ম করতে, নিজে নিজে একটু চিন্তা ভাবনা করতে হয়। প্রথমত ঝাঁপিয়ে পড়ে কর্ম করতে গেলে প্রথমে থাকতে হবে তার আত্মবিশ্বাস, যে আমি সব পারি। এই আত্মবিশ্বাস কিন্তু নিজের থেকে নিজের ভেতর তৈরি করতে হয়। স্বামীজি বলছেন, তোমার যদি 33 কোটি দেবতার ওপর বিশ্বাস থাকে, কিন্তু নিজের উপরে বিশ্বাস যদি না থাকে, তোমার দ্বারা কিছু হবে না। অনেক মানুষ আমরা আছি, এ মন্দির সে মন্দির ছুটে বেড়াই, এখানে এই করি ওই করি, এটা করি ওটা করি, এইখানে ওই গাছে সেই ঢিল বাঁধি, ও আছে লাল সুতো বাঁধি, কত কিছু করি। এগুলো কেন আসছে? আমার নিজের উপর বিশ্বাস নাই। আর নিজের উপর বিশ্বাস কেন আসে না? আমরা যদি সর্বদা নিজের স্বার্থ চিন্তা করি। স্বার্থ চিন্তা যে যত বেশি করে, আমার 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 করে, যে আমি আগে খাবো, আমি আগে পাবো, আগে করব, আমার ছেলে মেয়ের এটা করুন ওটা করি, এই যে যত বেশি করবে তার ভেতরে ভয় থাকবে বেশি। আর ভয় যার ভেতরে আছে তার ভেতরে আত্মবিশ্বাস থাকবে না, সে নিজেকে নিজে শ্রদ্ধা করতে পারবে না, আর সে তত তার কর্তব্য কর্ম ঠিক করে করতে পারবে না। আর যে নিজের সর্বদা নিজের স্বার্থের চিন্তা করে, সে কি কর্তব্য কর্ম ঠিক করে করতে হবে? আর কর্তব্য কর্ম যদি ঠিক করে না করতে পারে, সে জীবন পথে কোনো অভিজ্ঞতা লাভ করতে পারবে না। আমরা সারা জীবন ধরে সংগ্রাম করে, লড়াই করে শেষে দেখি যে আমাদের আসল হচ্ছে প্র্যাকটিক্যালি দুটো জিনিস সম্বল। একটা জিনিস, সারা জীবন ধরে আমি কতটা দায়িত্ব নিয়েছি, কর্তব্য পালন করেছি, আর সেইটি করতে গিয়ে কি আর্নিং করেছি। আর্নিং আমরা একটাই করি, সেটা হচ্ছে অভিজ্ঞতা। এই ঝাঁপিয়ে পড়ে কর্তব্য কর্ম করতে গেলে আমাকে প্রথমে সংসার জীবনেও করতে হবে, তারপরে হবে কিন্তু আমার আধ্যাত্মিক জীবন শুরু। চিন্তা করুন, যে মানুষটা সকাল থেকে রাত্রি পর্যন্ত কঠোর পরিশ্রম করছে, কিন্তু তার নিজের ছেলে মেয়েদের দুটো পেট ভরে খেতে দিতে পারছে না, তার দ্বারা কি আধ্যাত্মিক জীবন কিছু আশা করা যায় না? তাহলে আমার প্রথম কর্তব্য, একদম ছোটবেলা থেকে যদি চিন্তা করি, স্বাবলম্বী হতে হবে। দ্বিতীয় কর্তব্য হচ্ছে আমার, স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক, যে নিজে যেমন তৈরি হলাম তেমন অপরকে তৈরি করার জন্য। এইবার আমরা সাধারণ যারা এখানে বেশিরভাগ মায়েরা আছি, তারা সংসার জীবনে, তাহলে কি করে আমরা সংসার জীবনে এসে গেছি? সংসার জীবনে এসে গিয়ে আমাকে প্রথমে নিজের উপর বিশ্বাস করতে হবে, এবং আমি যখন ঠাকুরমা স্বামীজির ভাবানুগ্রাহী হয়েছি, এই পথে এসে গেছি, অতএব ঠাকুর আমার জন্য ভালো কিছু করবেন বলেই আমাকে নিয়ে এসেছেন, এই বিশ্বাস। ঠাকুর বলছেন যে প্রত্যেককে আমাদের জানতে হবে আমি কে, আর আমার সঙ্গে তোমাদের সম্পর্ক কি। ঠাকুরের সঙ্গে আমাদের একটা
ঠাকুর মা স্বামীজি এর সঙ্গে আমাদের একটা তুমি আমি সম্পর্ক করতে হবে। তুমি আমি সম্পর্ক করে আসলে কিন্তু ঠাকুর মা স্বামীজি আলাদা নয়, তিনে এক, একে তিন, একই সেই ব্রহ্ম। আমরা যত আমাদের ভাবনা পরিপক্ক হবে তত দেখব যে ঠাকুরমা স্বামীজি কিন্তু আলাদা নয়, তিনে এক, একে তিন। আরো যখন পূর্ণ হবে তখন দেখব, ভাবনা যত আমাদের আরো পূর্ণ হবে তত দেখব এই যে সমস্ত দেব দেবী বা ভগবানের বিভিন্ন রূপ ইত্যাদি সবই আসলে গিয়ে সেই এক। আরো যখন পূর্ণ হবে তখন দেখব যে আসলে সবার মধ্যে যা কিছু আছে সর্বভূতে সেই এক। কিন্তু সেটা তো কল্পনার বিষয়। আমি শুরু করবো কি করে? শুরু করতে গেলে আমাদের প্রথম দরকার হচ্ছে একটা নিষ্কলঙ্ক জীবন। আমি যদি আমার মরাল লাইফে ঠিক না থাকি তাহলে আমি সংসারে শান্তি থাকতে পারবো না। আর সংসারে সারাদিন যদি আমি অশান্তিতে থাকি, আমরা একই ছাদের তলে দুটি মানুষ থাকি, একজন আরেকজনকে বিশ্বাস করতে না পারি, একজন অপরের কোথায় কষ্ট হচ্ছে, আজকে তার মনটা খারাপ কেন, সেটা যদি তার মনটাকে আমি অনুধাবন করতে না পারি, একজন আরেকজনের যদি সেই অসহায়ের সহায় হতে না পারি, একে অপরের প্রতি যদি শ্রদ্ধা বজায় রাখতে না পারি, তাহলে আর ৩৩ কোটি দেবতাকে বিশ্বাস করবো কি করে? আমি যে মানুষটার সঙ্গে ২৪ ঘন্টা থাকি, আজ হয়তো ৫০ বছর ধরে একসঙ্গে জীবন কাটাচ্ছি, দাম্পত্য জীবন, ৫০ বছর পরেও তাকে ঠিক বিশ্বাস করতে পারছি না। এরকম তো হয় জীবনে, সাংসারিক জীবনে। তাহলে আমি ভগবানকে বিশ্বাস করবো কি করে? প্রথম কর্তব্য হচ্ছে আমার সংসার জীবনে শান্তি আনা। সংসার জীবনে শান্তি আনতে গেলে আমি অন্যের দোষ দেখলে প্রথমে চলবে না। আমাকে প্রথমে নিজের জীবনটা দেখতে হবে। আমাকে প্রথমে একটা নিষ্কলঙ্ক জীবন তৈরি করতে হবে। আমার জীবনের মধ্যে যদি আমার মনের যদি পাপ থাকে, আমার মন যদি অপবিত্র থাকে, আমার মন যদি বহির্মুখী হয়, আমি তাহলে স্বামীর মোবাইল ফোনে কোন মেসেজটা আসছে তাই পরীক্ষা করে দেখে অশান্তি পাবো না শান্তি পাবো? এখন তো আমাদের জীবন চালাচ্ছে সব মুঠোফোনটাকে বলি আমরা, আমি নাম দিয়েছি ওকে মায়াবীজ। নেট মানে কি? জাল, মানে মায়া জাল। আর মায়া জাল যেখানে এসে মিলেছে সেটা মায়া বীজ। তা মায়া বীজে আমরা সবাই ওর পেছনে ছুটছি। আমি যদি নিজেকে নিজে বিশ্বাস না করি, নিজের পবিত্রতা সম্বন্ধে নিজে যদি 100% বিশ্বস্ত না হই, আমার যদি অন্য কোথাও একটা অ্যাফেয়ার থাকে বা কিছু থাকে, আমি তো স্বামীকেও বিশ্বাস করতে পারবো না। বৈজ্ঞানিক পক্ষে তাই। স্বামীরও যদি সেই রকম একটা নিষ্কলঙ্ক জীবন না থাকে, সে আবার স্ত্রীকে বিশ্বাস করতে পারবে না। ওই মোবাইল ফোনে কি মেসেজ আসলো দেখি তো, ওর মোবাইল ফোন গোপনে দেখবো, আর তার থেকে বেশি অশান্তি আসবে। ওর সাথে ফেসবুকে কি বন্ধুত্ব করেছি না কি করেছে, তাই নিয়ে দুজনে অশান্তি ইত্যাদি। আজকাল কিন্তু সমস্ত অশান্তির মূলে হচ্ছে আমাদের অশান্ত মন। তাই অশান্ত মনের আবার বীজ কোথায়? সব কিছুর বীজে যদি যাবার চিন্তা করি, নিজের থেকে, নিজের ঘর থেকে শুরু করি। কোথায়? প্রথম হচ্ছে আমাদের প্রত্যেককে আধ্যাত্মিক জীবনে এগোতে গেলে প্রত্যেককে আমাদেরকে নিষ্কলঙ্ক জীবন তৈরি করতে হবে, জীবনে পবিত্রতা আনতে হবে। আগে যা হয়ে গেছে, জীবনে ভুল করেনি কেউ, এরকম কোনো মানুষ নেই। প্রত্যেকেরই কিছু না কিছু ভুল আছে। কিন্তু ঠাকুরের কাছে একেবারে এই আজকের দিনে তার কাছে বলতে হবে, ঠাকুর আমি আগে যা করেছি, তুমি তো সব জানো, তুমি তো অন্তর্যামী, আমাকে সেই শক্তি দাও যাতে আমি মন ত্যাগ করতে পারি, খাঁটি হই, আর যেন বিপদে না যাই। আমার মনকে তুমি শান্ত করে দাও।
এই যদি আমরা আজকের দিনে প্রার্থনা করি, তাহলে কি হবে? ঠাকুর বলছেন প্রার্থনা যদি আন্তরিক হয় তিনি শুনবেনই শুনবেন। তিনি তো আমাদের অন্য বাড়ির কেউ নন, তিনি তো আমাদের আপনার ধন, আপনার নিজের নিজের। তাহলে প্রথম কর্তব্য আমাদের প্রত্যেককে নিষ্কলঙ্ক জীবন করার, মানে নিজেকে নিজে ফাঁকি আমরা কেউ দেব না। আমরা জগতের সবাইকে বুঝিয়ে দিতে পারি, ফাঁকি দিতে পারি, নিজেকে নিজে ফাঁকি দিতে কিন্তু পারি না। কেন পারি না? আমার নিজের মধ্যে তিনিই আছেন তো। এরপরে দ্বিতীয় কর্তব্য কি? মা বলছেন যে প্রত্যেকের প্রতি যার যা কর্তব্য কর্ম করো, কিন্তু মনে জানবে এরা তোমার কেউ নয়, আর কারো কাছে কিন্তু প্রত্যাশা করবে না। তার জন্য কি স্বামীজির ফর্মুলা? পরার্থপরতাই ধর্ম, স্বার্থপরতাই অধর্ম। যতটুকু পারবো অন্যের জন্য কিছু করার চেষ্টা করব। এবার অন্যের জন্য কিছু করতে গেলে প্রথম প্রথম কিছু আশা করে আমরা করি, কিন্তু ভগবান আমাদেরই ভালোর জন্য, মা যেমন সন্তান কোনো অপরাধ করলে তাকে প্রয়োজনে দু চার ঘা মারে, তার মঙ্গলের জন্যই মারে, তো ভগবানই আমাদেরই ভালোর জন্য তখন কিছু একটা আঘাত আমাদের দেবে। যত আঘাত পাবো তত খাঁটি হব, মানে তত আমাদের ওই স্বার্থপরতা ব্যাপারটা কমবে। স্বার্থপরতা কিন্তু এমনি যায় না, কারণ জীব হচ্ছে স্বভাবতই স্বার্থপর। সেই জীবত্ব থেকে আমাদেরকে মনুষ্যত্বে উঠতে হবে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উঠতে হবে। স্বামীজি বলছেন, বলরাম বাবুকে চিঠি লিখছেন, ছিলেন পশু, হয়েছেন মানুষ, হতে হবে দেবতা। আমাদের প্রত্যেককে, আমরা কিন্তু প্রত্যেকে ছিলাম পশু, তারপর আগের জন্মানুসার পশু ছিলাম। আর আমাদের সেই মনের সেই যে কুণ্ডলীগুলো, তো এই মনটার ভিতরে রয়েছে পূর্ব জন্মের সমস্ত সংস্কারগুলো কিন্তু আমাদের মধ্যে আছে। সে আমরা যদি একটু নির্জন বাস করি, ওই ঠাকুরের ফর্মুলার মধ্যে বলছেন নির্জন বাস একটু করতে হবে, তাহলে করি, তখনই বুঝতে নিজের মনের মধ্যে নিজের ডুব দেই। এটা কি বলছে? আত্মসমীক্ষা। এই প্রত্যেকটা কাজের মধ্যে আমাকে বিচার করতে হবে, কায় মন বাক্যে আমি আমার কাজের দ্বারা পরার্থপরতার দিকে এগোচ্ছি না স্বার্থপরতার দিকে এগোচ্ছি। আমার প্রত্যেকটা কথায়, কাজে, চিন্তায় আমার জীবনের প্রসারণ ঘটছে না সংকোচন ঘটছে। প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে আমাকে চিন্তা করতে হবে, আমার এই কর্মের মাধ্যমে, আমার এই চিন্তার মাধ্যমে, আমার এই বাক্যের মাধ্যমে আমার দুর্বলতা প্রকাশ পাচ্ছে না আমার সবলতা প্রকাশ পাচ্ছে। এই স্কুলের ছাত্রছাত্রী যে ভাই বন্ধুরা আছে, তাদেরকেও আমরা এই বলছি যে তোমরা যখন ক্লাস 8-এ পড়ছো বা 9-এ পড়ছো, সেই সময়কে বিচার করে দেখো যে আমি যে কাজকর্মগুলো করছি, বন্ধুদের সঙ্গে মেলামেশা, কথাবার্তা বলতে গেলে যে বাক্য ব্যবহার করছি, যে চিন্তা ভাবনাগুলো করছি, যা কিছু করছি, সময়ের অপচয় যেভাবে করছি, স্কুল ফাঁকি দিয়ে অন্য কোথাও চলে যাচ্ছি, টিউশন মাস্টারের বাড়ি ফাঁকি দিয়ে অন্য কোথাও চলে যাচ্ছি, এই বয়সটা হয়, কিন্তু এর দ্বারা কি আমার, এইভাবে চিন্তা করি যে এর দ্বারা কি আমার দুর্বলতা বাড়ছে না কমছে? আমি কি আমার মায়ের কাছে গিয়ে বলতে পারবো? মায়ের সঙ্গে তো আমার বন্ধুর মতো সম্পর্ক। মায়ের কাছে কি বলতে পারবো, মা আজকে আমি অমুক কাজটা করে এসেছি? যদি বলে আমি আনন্দ প্রকাশ পাই, মা যদি তাতে খুশি হন, সেই কাজটাই করো। আমি অমুকের সঙ্গে বন্ধুত্ব তৈরি করছি, আমি বয়স হয়েছে আমার, আমি অমুকের সঙ্গে বন্ধুত্ব তৈরি করছি। আমার মাকে, মা যদি শোনেন তা খুশি হবেন তো যে তুমি এই কাস্টের মেয়ে হয়ে অমুক কাস্টের একটি ছেলের সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছ। তুমি, তোমার বাবা মা তোমাকে দিয়ে অনেক স্বপ্ন দেখে, তুমি ক্লাসে প্রতি বছর ফার্স্ট হও বা সেকেন্ড হও, খুব ভালো পড়াশোনা রেজাল্ট করে ইত্যাদি করো। তুমি এক্ষুনি যে পড়াশোনার
সময় নষ্ট করে, সময়ের অপচয় করে তুমি যে অন্যদিকে সময় দিচ্ছ, এতে তোমার বাবা মার স্বপ্ন পূরণ হবে তো? তোমার বাবা মায়ের তুমি একটি বা দুটি মাত্র সন্তানের একটি, আজকালকার দিনে সবারই তো প্রায় সে শিবরাত্রির সন্ধ্যে বাবা মা অনেক কিছু স্বপ্ন দেখে তোমাকে দিয়ে। তুমি যে এইভাবে রোজ তোমার পড়াশোনার সময়ের থেকে সময় নষ্ট করে ওই সোশ্যাল ফোনে থাকছো, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছো ঘন্টার পর ঘন্টা, ফেসবুকে ওর সঙ্গে বন্ধুত্ব করছো, এই করছো, তোমার লাইক গুনছো, কত লাইক হলো, কত ডিসলাইক হলো ইত্যাদি করে সময় নষ্ট করছো, বিভিন্ন জনের সঙ্গে বন্ধুত্বতা করছো। এগুলো কি তোমাকে তোমার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে? বাবা মাকেও ওদের খোঁজ খবর রাখতে হবে। এই করে সমস্ত সংসারের প্রতিটা প্রত্যেককে একটা বন্ধনের মধ্যে আসতে হবে, প্রত্যেকের অন্তরকে প্রত্যেককে ছুঁতে হবে। আজকাল বিভিন্ন যে যারা একটু সমৃদ্ধ পরিবার, এখানে কতটা দেখা যায় জানি না, কলকাতার দিকে দেখা যায় যাদের ঘরে বাবা মা দুজনেই হয়তো চাকরি করে, পয়সার কোনো অভাব নেই, দুজনে মিলে হয়তো 4 লাখ টাকা মাসে আয় করে, গাড়ি আছে, বাড়ি আছে, সমস্ত কিছু আছে, একটি ছেলে আছে, একটি মেয়ে আছে, তাদেরকে দুজনকে দুটো গাড়িও দিয়ে দিয়েছে। কিন্তু ছেলে মেয়েদের সবকিছু দিয়েছে, একটি জিনিস দেয়নি, সেটি হচ্ছে কি, তাদেরকে একটু সময় দেয় না, আর তাদেরকে কোনো ভালো সংস্কার দিতে পারে না। তাদের বাড়িতে হয়তো সমস্ত রকম ওই বিভিন্ন সিনেমার মডেলদের এদের ওদের বিভিন্ন রকম ছবি আছে, এটা আছে, ওটা আছে, ঘরদোর পুরো সাজানো, কিন্তু ওই ঠাকুরের আসন বলে আমাদের গ্রাম বাংলায় যে একটু থাকে, প্রত্যেক গরিব মানুষদের ঘরে থাকে ঠাকুরের আসন থাকে, তাদের বাড়িতে তা নাই। তারা বলে ওগুলো কুসংস্কার, ওগুলি আবার কেন করবো? তারা হয়তো মাস গেলে ছেলেকে 20,000 টাকা দেয়, মেয়েকে 20,000 টাকা দেয় হাত খরচ করার জন্য, কিন্তু খোঁজ খবর রাখে না যে সেই টাকাটা তারা কিসে খরচা করছে। মানুষকে যদি ক্ষতি করতে হয়, সবচেয়ে বড় উপায় হচ্ছে সে আপনার কাছে যা চায়, প্রত্যাশা করে, তার থেকে আরো বেশি তাকে দিতে হবে, অন্তত অর্থ দিতে হবে। এটাই বলে অর্থই অনর্থের মূল। সেদিক থেকে আমরা যারা এই গ্রাম বাংলায় যারা তুলনায় কম ধনী আছি, গরিব আছি, তারা তুলনায় অনেক ভাগ্যবান। সেই জন্য ঠাকুর বলছেন যে অর্থের চেষ্টা কতক্ষণ, যতক্ষণ ওই ধর্মের সংসার চালাতে গেলে যেটুকু লাগে, ডাল ভাত, একটু জামা কাপড়, এর জন্য যেটুকু, তার বেশি নাই। সেই জন্য ঠাকুর বলছেন যে সারাদিন শুধু অর্থ অর্থ করে অর্থের পেছনে ছুটো না, প্রত্যেককে একটু সারাদিনের মধ্যে একটু অবসর সময় দিতে হবে, আর পরিবারের অন্যদেরও একটু সময় দিতে হবে। আর সেই মানুষই কিন্তু শান্তি থাকতে পারে যে যত নিজের জীবনে অবসর সময় বেশি বার করতে পারে। এবং অবসর সময় পুরোপুরি করে খরচা করা যাবে না। অবসর সময় হচ্ছে অন্তরের উচ্চ উচ্চ চিন্তাতে সমৃদ্ধ হওয়া। স্বামীজি বলছেন যে মানুষ যত বেশি উচ্চ উচ্চ চিন্তা করতে পারে, সেই তত বেশি এগোতে পারে। এবার এর জন্যই ঠাকুর বলছেন ওই 16 আনা মনের 15 আনা দিয়ে তুমি সংসারের সমস্ত কাজ করো না কেন প্রথম দিকে, তারপরে 1 আনা দিয়ে তুমি একটু ভগবানকে ধরার চেষ্টা করো, তারপরে কি তুমি 12 আনা দিয়ে সমস্ত কাজ করো, 3 আনা দাও এদিকে ভগবানের দিকে। এইভাবে আমাদের এগোতে হবে। তা আমাদের সংসারে যারা আছি তাদেরকে প্রত্যেককে একটা রুটিন পালন করতে হবে। গ্রাম বাংলার মানুষ আমাদের প্রত্যেককে ভোরে ঘুম থেকে ওঠা সবারই অভ্যাস আছে, আশা করি। তা আমরা যেমন ভোরে ঘুম থেকে উঠছি, ছেলে মেয়েদেরও ভোরে ঘুম থেকে ওঠা অভ্যাস করাতে হবে। আর
আমাদের সম্পদ দুটো, একটা হচ্ছে মানসিক সম্পদ আর হচ্ছে স্বাস্থ্য সম্পদ। এই দুটোকে প্যারালাল ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বেশিরভাগ ঘরে দেখা যায় ছেলে মেয়ে দুটোই হয়তো পড়াশোনায় খুব ভালো, ভালো মানুষ, কিন্তু মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছে, কিন্তু তাদের শরীরটা বড় খারাপ। নিজেদেরও শরীর খুব একটা বেশি ভালো থাকে না, ছেলে মেয়েদেরও শরীর ভালো থাকে না। এর জন্য আমাদের প্রত্যেককে একটু সকালবেলা একটু যে ব্যায়াম যেটাকে বলছে, এটা একটু করতে হবে। তারপরে কি, ওই যে ঠাকুর ঘর যারা আছে বা একটু জায়গা আছে, ওখানে পরিবারের যে কজন আছি তারা একসঙ্গে বসে একটু সময় দিতে হবে। যাদের দীক্ষা হয়েছে তারা গুরুদেব যেমন আদেশ করেছেন তেমন জপধ্যান ইত্যাদি করা, যাদের হয়নি তারা অন্ততপক্ষে ঠাকুরমা স্বামীজির ফটোর সামনে একটু চুপ করে বসে থাকে, কিছুক্ষণ বসে থেকে ঠাকুরের সঙ্গে একটা ওই যে তুমি আমি সম্পর্ক করার চেষ্টা করি, যা কিছু কথা ওই ঠাকুরকে মাকে বলি, আবার দেখবো যে তিনি আমার অন্তর দিয়ে কোনটা করব কোনটা করব না ঠিক বলে দেবেন। কোনো একটা ব্যাপারে হয়তো সিদ্ধান্ত নিতে পারছি না, মনটা খুব অশান্ত, বা বাড়ির কারো শরীর খারাপ খুব হয়েছে, বা যে কোনো একটা সমস্যায় খুব পড়েছি, খুব ভেঙে পড়ছি, ঠাকুরের কাছে চুপ করে কিছুক্ষণ বসলে দেখবেন ঠাকুরই বলে দেবেন অত উতলা হচ্ছিস কেন, দেখ না কি হয়। তিনি বলে দেবেন, মা বলে দেবেন শান্তভাবে এই কর, বা দেখ না আজকে কে আসে তার কাছ থেকে ঠিক এইটা পাবি, তার সঙ্গে একটু আলোচনা করিস, কিছু করিস। ঠিক ওই জন্য রোজ সকালবেলা কিছুক্ষণ বসতে হবে। ভোরে যদি ঘুম থেকে না উঠি তাহলে সকালটা দিতে পারবো না। তারপরে এইবার আমাদের এই ঠাকুরমা স্বামীজির তো গান সবাই কিছু না কিছু জানি, প্রার্থনা সঙ্গীতের বই বা এরকম কোনো গানের বই, ওইটা নিয়ে বসে একটু ঠাকুরকে বা মাকে খালি গলাতে একটু গান শোনাই। সারাদিন সমস্ত কাজকর্মের মধ্যে আছি, কিন্তু দেখা যাবে ওই গানটা গুনগুন গুনগুন করে বাজছে, আমার হৃদয়েতেই বাজছে, আর আনন্দ পাচ্ছি। এরপরে যে যার কর্ম মধ্যে আছি, কর্মজগতে নেমে পড়ি। আর কর্মজগতে নেমে পড়ে দেখতে হবে যে আমি আমার যে কর্মের জন্য আমি হয়তো স্কুল মাস্টার বা স্কুলের দিদিমণি পড়াই, বা যে কোনো একটা কর্মের মধ্যে আছি, তার জন্য আমাকে সরকার কিছু দেয়, আমি আমার কর্তব্য কর্মে যেন ফাঁকি না দিই। আমি আমার কর্তব্য কর্মে ফাঁকি দিচ্ছি, আর এদিকে বাইরে বড় বড় কথা বলছি, আর আমি বিরাট বড় ধার্মিক। দুটো দিকে ঠিক থাকতে হবে। এক হচ্ছে ঠাকুর বলছেন কাম ও কাঞ্চন, আমাদের চরিত্রকে ঠিক রাখতে হবে, নিষ্কলঙ্কতে যে কথাটা আগেই বলেছি। আর আর্থিক সততা বড় দরকার। আর্থিক সততা যে মেনে না চলে তার দ্বারা কখনো আধ্যাত্মিক জীবন হয় না। প্রথমে তোমাকে মরাল লাইফ করতে হবে, যাপন করতে হবে। তোমার নিজের লাইফটাই যদি মরাল না হয়, তোমার ভেতর থেকেই একদিন কে যেন বলবে তুমি আসলে না বাইরে অনেক বড় বড় কথা বলো, স্টেজে গিয়ে তো আরো বেশি বেশি বলো, কিন্তু তুমি আসলে নিজে না মানুষটা ঠিক মানুষ নয়, সেই জন্য তোমার জীবনে আজকে এত কষ্ট। ঠিক ভেতর থেকে তোমাকেই বলবে, তোমাকেই তখন সে বলবে, আমি বলবে না, বলে তুমি, তখন বলবে যে তুমি। সেই জন্য আমাদের মরাল লাইফটা খুব দরকার। আর তার সঙ্গে সঙ্গে একটু পরার্থপরতা। সেই একটি গানে আছে না, সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে না, আছে তোর যাহা ভালো ফুলের মতো দে সবার, করে তুই আপন আপন হারালি যা ছিল আপন, এখন তোর ভরা আপন ফুলের মতো বিলিয়ে দেবে। মানে যখন থেকে আমরা নিজেকে বিলিয়ে দেওয়া শুরু করব, তখন থেকে ঠিক ঠিক জীবন যাপন শুরু হবে। আধ্যাত্মিক জীবন অনেক পরের কথা, আগে হচ্ছে মরাল জীবন। এবং মরাল জীবনে আমি যত আমার 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 কম করব এবং পরেরকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব।
কি বিলিয়ে দেব? এখন হয়তো কেউ বলবেন, মহারাজ আমি আর কি বিলিয়ে দেবো, আমি তো শেষ বয়সে এসে পৌঁছেছি, 70 বছর বয়স বা 75 বছর বয়স, হাঁটতে চলতে পারি না, বিছানায় পড়ে থাকি, আমি আবার কি বিলিয়ে দেব? শ্রীমা সারদা দেবী বলছেন, যার আছে মাপো, যার নাই জপ। প্রত্যেকটা ব্যাপারে যখনই নিজের মধ্যে কনফিউশন আসবে, প্রথমেই মাকে ধরার চেষ্টা করবে। তাতে যদি কোনো কনফিউশন আসে, তখন স্বামীজিকে দিয়ে ক্রস করবে, তারপরে ঠাকুরকে ধরার চেষ্টা করবেন। তো যার আছে মাপো, যার নাই জপ। আপনার যার যতটুকু আছে তাকে ততটুকু দিন। কি দেবেন? আমি বললেন, না আমি বেশ গীতা পাঠ করতে পারি, শিখেছি, বেশ ধর্ম করি, আজ কাল থেকে আমি ধর্ম বিলাতে শুরু করি। মা আজ বলছেন, যার আছে দাও। ওই যে দক্ষিণেশ্বর হৃদয়রাম বলেছিলেন না শ্রীরামকৃষ্ণদেবকে, যে চল রামকৃষ্ণ, আমরা দেশে দেশে ধর্ম বিলাতে শুরু করি। না, নিচ থেকে শুরু করতে হবে। স্বামীজি বলছেন কি, যার যেটি আশু প্রয়োজন তাকে সেইটি দেওয়া, সেটি হচ্ছে ধর্ম বিতরণ। আর কিভাবে দেওয়া? আমি দান করছি, ও আমার কাছ থেকে উপকার পাচ্ছে, আমি বড় হলাম না। বলছেন, যিনি দান করবেন তার আসন হবে নিচে, আর যে দান গ্রহণ করবে তার আসন হবে ওপরে। আর কি বলছেন? যার যেটি আশু প্রয়োজন তাকে সেইটি দাও। আর কি বলছেন দানের ব্যাপারে? তুমি ডান হাতে দান করবে, বাঁ হাতে জানতে পারবে না। তার মানে আমরা যদি কিছু দান করি, ওই ফেসবুকে স্ট্যাটাস দেই, এখানে দেই, ওখানে দেই, কত লোক জানতে পারলো আমি বিরাট বড় দানি। না, অপরকে জানিয়ে নিজের ঢাক পিটিয়ে দান হয় না, তাতে তোমার হৃদয়ের প্রসারণ হবে না। স্বামীজি বলছেন, নারায়ণ সর্বজীবে আছে, যত্র যত্র জীব তত্র তত্র শিব। তুমি শিব জ্ঞানে জীবের সেবা করো, আর সেই শিব তোমার কাছে এসে যে দান নিচ্ছেন, তাতে তুমি ধন্য হচ্ছ। তুমি দান করছো না, এটা তোমার পূজা। সেই শিবকে তুমি তাকে একটি বস্ত্র দিচ্ছ বা এক মুঠো অন্ন দিচ্ছ, যা দিচ্ছ, এই পূজার অর্ঘ্য দিয়ে সেই শিবের তুমি পূজা করছো। এটি তোমার দানের বস্তু না, এটি তোমার পূজার বস্তু। তুমি পূজা করো। এই করতে পারলেই আমার আসবে মনের প্রসারণ, এই প্রসারণই জীবন। এবার বলছেন, যে মানুষটি বুভুক্ষু, যার দুটো অন্নের দরকার, তাকে যদি ডেকে বলো যে আসো তোমাকে গীতা পাঠ করে শোনাই, তুমি গীতা পাঠটা শিখে নাও। স্বামীজি বলছেন, বুভুক্ষু মানুষকে ডেকে ধর্ম কথা শোনানো মানে মানবতার অপমান। তার আশু প্রয়োজন হচ্ছে এক মুঠো অন্নের। তাকে ডেকে ভালোবেসে তাকে দুটো অন্ন দাও, সেইটি হলো তোমার ক্ষেত্রে তার পূজা, আর সেইটি হলো ধর্মদান। এবার অন্ন দেব কিভাবে? মা দেখিয়ে দিয়েছেন। সেই যে জয়রামবাটিতে যখন সেই আমজাদ ডাকাত এসছে, মা যখন এসছেন তখন তাকে গুড় মুড়ি দিলেন, তারপরে বললেন বাবা তেল দিয়ে, কাপড় দিয়ে, গামছা দিয়ে বলে যাও নিয়ে আসো। চান ঠান করে আসলেন, তারপর দাওয়ায় বসিয়ে নিজের হাতে সব খেতে দিলেন। এর মধ্যে নলিনী দিদি দুটো একটা কি দিতে গেছেন, এইভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। মা উনি ধরেছেন, ও কি রে ওইভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিস কেন রে? কেন নলিনী দিদি ছুঁড়ে দিল? ও মুসলমানের ছোঁয়া নেবে না। বলছে ওইভাবে দিলে কি মানুষের খেয়ে শান্তি হয়? আমি তার পুজো করছি, আমি তাকে দিয়ে তার একটা বিরাট বড় কিছু করছি, এই অহংকার যদি আমার ভেতরে থাকে, আমার পুজো সে নেবে না। তা কাউকে দান করতে গেলে এইভাবে করতে হবে।
তারপরে স্বামীজি বলছেন দান 4 প্রকারের। প্রথম একেবারে মানে প্রথম ধাপের দান যেটি, সেটি হচ্ছে অন্নদান, বস্ত্রদান, অর্থদান, এরকম করে বস্তুদান। এবার যার যেটি আশু প্রয়োজন তাকে সেটি তুমি দিলে। এর থেকে উচ্চ দান, যে অসুস্থ, যার একটু সেবার দরকার, তাকে একটু সুচিকিৎসার ব্যবস্থা করে দিলেন। এটা তার থেকে উচ্চ, প্রথম শ্রেণীর দানের থেকেও আরো উচ্চ দান। যে হয়তো মানসিক রোগী হয়ে পড়েছে, যে হয়তো প্রেমে আঘাত পেয়েছে, পেয়ে এখন পাগলের মতো ঘুরে বেড়ায়, বা আত্মহত্যা করতে যাচ্ছে, তার ক্ষেত্রে ঔষধ কি? ভালোবাসা। আমরা কি করি? কারো পতন হয়েছে শুনলে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সেই কি বলে, পিপিপিসি, পরনিন্দা পরচর্চা নাকি পিএপিসি বা যাই হোক কি একটা বলে, যা আমরা ওইটা করতে ভালোবাসি। আমরা ভাতের থেকে চাটনি, আচার, ফুচকা এগুলো বেশি পছন্দ করি। মানে সেই মানুষটি যে পতন হয়েছে কেন হলো, দেখ না দশক কি সব করে বেড়াচ্ছিল, আজকে এখন বুঝছে। খুব এইসব আলোচনা করতে ভালোবাসি, কলতলায়, এই তলায়, সেই তলায়, এসব আমরা করে থাকি। কিন্তু না, তার দোষ না দেখে তাকে পাললে, তাকে ভালোবেসে কাছে ডেকে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সুপথে আনার চেষ্টা করবে। খাদের দিকে তো সবাই ঠেলে দিতে পারে, খাদের দিকে যে গড়িয়ে যাচ্ছে তাকে একটু ঠেলে দেওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু উল্টো দিকে নিয়ে আসাটাই হচ্ছে বড় কাজ। মা বলছেন যে ভাঙতে তো সবাই পারে, গড়তে বাবা কজন পারে। যে ভালোকে ভালো করতে সবাই পারে, কিন্তু যে খারাপ হয়ে গেছে তাকে পারলে তুমি ভালো করো। এইটি হচ্ছে সবচেয়ে বড় দান। এটাই ধর্মদান আমাদের ক্ষেত্রে, আমাদের জন্য। আর এর থেকে উচ্চ শ্রেণীর দান, যেটা স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ দেব এনারা করে গেছেন, আমরা আরো দান করতে পারি। আমাদের আশেপাশে যে মানুষটি বা যে ওই গরিব ছেলেটি, বালকটি একটু শিক্ষা দরকার, তাকে ভালোবেসে ডেকে যদি একটু স্বাক্ষর করার চেষ্টা করি, একটু শিক্ষা দেই। এইবার কেউ বলল না, আমার তো এইসব কোনো কিছু করারই এখন আর সামর্থ্য নেই, আমি তো বিছানায় পড়ে থাকি, অসুস্থ। তার জন্য মা বলছেন কি, যার আছে মাপো, যার নাই জপো। তিনি সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, মঙ্গল প্রার্থনা করুন, আর ভগবানের নাম জপ করুন। সময় নেই মনে হয় না? আচ্ছা, তা আমরা আসলে সবাই সবকিছু জানি। তা আজকের এই সুন্দর পরিবেশে আমি জাস্ট চেষ্টা করছিলাম একটু আমাদের আত্মবীক্ষণ যেটাকে বলে, মানে যে যার নিজের দিকে তাকিয়ে দেখা। আমাদের পথ আসলে হচ্ছে, ঠাকুর বলছেন ভক্ত হবি, বোকা হবি কেন? বোকা আমরা কেউ হব না। আর জ্ঞান নিষ্ঠা ভক্তির মাধ্যমে জ্ঞানও থাকবে, ভক্তিও থাকবে, এবং নিজেকে সজ্ঞানে এগিয়ে যাওয়া। এই সজ্ঞান হওয়া, সর্বদা একটা জাগ্রত জীবন যাপন করা, এইটাই হচ্ছে আমি আমার সহজ বুদ্ধিতে যা বুঝেছি চৈতন্য লাভ বলতে, এটাই বুঝেছি আমাদের জন্য এইটুকুই। তা আজকে মায়ের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমাদের সবার যাতে মঙ্গল হয়, আমরা যাতে আনন্দে থাকতে পারি। ও শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ।